মঙ্গলের সিংহ রাশিতে সঞ্চার এবং সিংহ রাশিতেই মঙ্গল কেতুর একটা সংযোগ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হতে চলেছে। কি ফল মিথুন রাশির জাতক জাতিকারা পাবেন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, একটা কথা কিন্তু অনস্বীকার্য, মানে স্বীকার করতে বাধ্য হওয়ার মতন একটা জায়গা, সেটা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকারা অনেক লড়াই করে, অনেক স্ট্রাগল করে, অনেক পরিশ্রম করে ধীরে 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 নিজেদের একটা জায়গা, প্ল্যাটফর্ম কিন্তু আবার একটা বানানোর চেষ্টা মিথুন রাশির জাতক জাতিকারা করছিলেন, যেখানে প্রচুর পরিশ্রম হয়তো মিথুন রাশির জাতক জাতিকাকে এই মুহূর্তে কিন্তু করতে হচ্ছে। তো সেই রকম একটা লড়াইয়ের মধ্যে আবার মিথুন রাশির জাতক জাতিকাদের তৃতীয় ভাবে তৈরি হওয়া মঙ্গল কেতুর একটা কনজাংশন কোথাও গিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু এই মুহূর্তে আবার নিজেদেরকে কিন্তু মানে স্লো করে নিতে হবে, একটু স্থির করে নিতে হবে, একটু ধীরে চলনীতি অবলম্বন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে করার প্রয়োজন রয়েছে। কারণ এই যে মঙ্গল কেতু সংযোগ আপনার থার্ড হাউসের উপর তৈরি হচ্ছে, এই থার্ড হাউস থেকে কিন্তু মঙ্গল কেতুযুক্ত অবস্থায় দৃষ্টি প্রদান করবে আপনার ষষ্ঠ ভাবের উপরে, আপনার নবম ভাবের উপরে এবং আপনার দশম ভাবের উপরে। ষষ্ঠ ভাব ডাইরেক্টলি কানেক্টেড কিন্তু থাকে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে। নাইন্থ হাউস আপনাদের ধর্মের জায়গা এবং 10th হাউস কর্মের জায়গা। এই জায়গাটা মানে বুঝতেই পারছেন মিথুন রাশির জাতক জাতিকারা এই মঙ্গল কেতুর সংযোগ আপনাদের জন্মছকের কতটা জায়গাকে কিন্তু কভার করছে এবং কতটা জায়গায় আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। অন্তত পক্ষে 6ই জুন 2025 থেকে আর 28শে জুলাই 2025 পর্যন্ত সময়, কারণ এই সময়টাই কিন্তু মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করবে এবং এখানে তিনি কেতুযুক্ত হয়ে অবস্থান করবে। যাদের মনে হবে এই ভিডিওটা কিন্তু আমি অতিরিক্ত নেগেটিভ কথা বলছি, আপনাদেরকে বেশি রকম ভয় দেখাচ্ছি, তারা কাইন্ডলি কিন্তু এই ভিডিওটা হাত জোর করে বলছি স্কিপ করে যান। কারণ অনেক ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সাবধানতাটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন হয়, আর আমার মনে হয়েছে আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে কোন কোন জায়গায় সচেতন থাকতে হবে এটা বলার কিন্তু বিশেষ প্রয়োজনীয়তা থাকছে, যাতে আপনারা কিন্তু এই সময়কালে নিজেদেরকে অনেকটা সেফ গার্ডে কিন্তু অবশ্যই রাখতে পারেন। অতএব যাদের মনে হবে নেগেটিভ কথা বলছি একদম ভিডিওটা স্কিপ করে যান, কোনো অসুবিধা আমার নেই, আপনারা নিশ্চিন্তে ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। এবার আমরা ডাইরেক্টলি আলোচনায় চলে আসি। তার আগে বলে দিই মিথুন রাশির 3টি নক্ষত্র আমরা দেখতে পাই, একটা হচ্ছে মৃগশিরা, একটা আদ্রা এবং একটা পুনর্বসু নক্ষত্র। এই নক্ষত্রগুলোকেও আমরা কিন্তু কিছুটা ভিত্তি করে এই আলোচনাটা করার চেষ্টা করব, সঙ্গে থাকবেন। ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। 6ই জুন 2025 মঙ্গল কিন্তু সঞ্চার করবে কোথায় না আপনার থার্ড হাউসের ওপর, এবং সেখানে সে কিন্তু কেতুযুক্ত হয়ে অবস্থান করবে। 28শে জুলাই পর্যন্ত সে কিন্তু এখানে অবস্থান করবে এবং এই সময়কালের মধ্যে আমরা কিন্তু মঙ্গল কেতুর একটা ক্রসিং সিচুয়েশনও দেখতে পাবো, কারণ মঙ্গল কিন্তু ক্লকওয়াইজ চলতে থাকবে এবং এই কেতু কিন্তু ক্লকওয়াইজ চলতে থাকবে এবং মঙ্গল অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু নিচের দিকে নামতে থাকবে। তবে এদের মধ্যে একটা ক্রসিং সিচুয়েশন থাকবে। টোটাল জায়গাটাকে নিয়ে কিন্তু আমি অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের আলোচনাটা করার চেষ্টা করব। নমস্কার, জয় মা তারা। প্রথমেই এই 6 জুন থেকে আর 28শে জুলাই পর্যন্ত সময়, প্রথমেই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হেলথের জায়গাটা বলে দিই, কারণ 6th হাউসে মঙ্গল কেতুযুক্ত অবস্থায় দৃষ্টি প্রদান করবে, তার মানে হেলথের জায়গা দৈনন্দিন জীবনে আমাদের জীবনের উপর কি প্রভাব পড়বে সেটা নিয়ে একটু আলোচনা অবশ্যই করে নেওয়া দরকার রয়েছে। তো প্রথম জায়গা, এই মুহূর্তে না মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে অতিরিক্ত দুঃসাহসের একটা জায়গা সেটা কিন্তু তৈরি হবে এবং এই দুঃসাহসই আপনার শারীরিক ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা তৈরি করতে পারে। অতএব এই মুহূর্তে কিন্তু অতিরিক্ত দুঃসাহসিকতা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা দেখাতে যাবেন না, তাতে কিন্তু শারীরিক ক্ষেত্রে কিছু সমস্যা এই সময় কিন্তু তৈরি হতে পারে। মানসিকভাবে এই মুহূর্তে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা অত্যন্ত বেশি চঞ্চল এই মুহূর্তে কিন্তু থাকবেন। এমনি মিথুন রাশির জাতক জাতিকারা এক জায়গায় বসে চুপচাপ কাজ করতে পারে না, এরা অত্যন্ত কিন্তু ছটফটে একটা মানুষ হয়ে থাকেন এবং অত্যন্ত প্রাণোচ্ছল একটা মানুষ হয়ে থাকেন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা। এই মুহূর্তে কিন্তু মানসিক ক্ষেত্রে চাঞ্চল্যতা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা আরো বেশি পরিমাণে কিন্তু দেখতে পাবো। আপনার মধ্যে এক্সাইটমেন্টের জায়গা কিন্তু অত্যন্ত পরিমাণে বেশি এই মুহূর্তে কিন্তু থাকবে। এই জায়গাটাকে কিন্তু একটু কন্ট্রোল করার জায়গা মানসিকতার ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা এই সময়কালে অবশ্যই করবেন। তৃতীয়ত, বিশেষত এই মুহূর্তে যেহেতু 6th হাউসের উপর দৃষ্টি প্রদান করছে, তার মানে দৈনন্দিন ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা বিশেষত বাইক নিয়ে যারা কিন্তু কাজ করেন, বাইক নিয়ে যাদের কিন্তু প্রতিনিয়ত কিন্তু মুভমেন্ট করতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে একটা সাবধানতা, একটা কিন্তু ইকুইপমেন্টস নিয়ে তারপর কিন্তু বাইক চালানো, এগুলো কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা একটু অভ্যাস করার চেষ্টা করবেন। একটা জিনিসকে বোঝার চেষ্টা করুন, মঙ্গল কেতুযুক্ত হয়ে আপনার 9th হাউসে দৃষ্টি দেবে। 9th হাউসে এই মুহূর্তে কি অবস্থান করছে? রাহু অবস্থান করছে, তার মানে মঙ্গলের রাহুর উপর দৃষ্টি থাকছে। আবার এই মুহূর্তে আপনার 10th হাউসে কি অবস্থান করছে? শনিদেব অবস্থান করছে। মঙ্গলের অষ্টম দৃষ্টি গিয়ে আপনার শনির ওপর মানে আপনার দশম ভাবে পড়ছে এবং শনির ওপর কিন্তু মঙ্গলের দৃষ্টি প্রদান করছে। তার মানে সাবধানতা তো কোথাও না কোথাও মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময়
প্রয়োজন রয়েছে। বিশেষত এই সময় কিন্তু বাড়িতেও মিথুন রাশির জাতক জাতিকারা হাঁটাচলা করার ক্ষেত্রে একটা এক্সট্রা সাবধানতা নেওয়ার চেষ্টা করবেন। যাদের হাওয়াই চটি পড়ার অভ্যাস আছে বাড়িতে, তাদের ক্ষেত্রেও বলবো অত্যন্ত সাবধানে হাঁটাচলা করার চেষ্টা এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই করবেন। ধারালো বস্তু দিয়ে যদি আপনি কোনো কাজ করে থাকেন, সেখানে একটা সাবধানতা, বিশেষত এটা জাতিকাদের ক্ষেত্রে বলবো, ধারালো বস্তু দিয়ে কাজ করার ক্ষেত্রে অবশ্যই একটা সাবধানতা অবলম্বন করবেন। মনটাকে সেখানেই দেওয়ার চেষ্টা করবেন। মনটাকে যখন আপনি রান্না করছেন, আগুনের পাশে রয়েছেন, তখন মনটাকে সেখানেই দিয়ে কাজ করার চেষ্টা করুন। তাতে দেখবেন অনেক বিপদ থেকে আপনারা কিন্তু অবশ্যই রক্ষা পাবেন, আপনারা যদি মিথুন রাশির জাতক জাতিকা হন। ভালো জায়গা কি কিছু থাকবে না? ডেফিনেটলি ভালো জায়গা থাকবে। দেখুন, এই মুহূর্তে থার্ড হাউসে মঙ্গল কেতু সঞ্চার মিথুন রাশির অনেক মানুষের ক্ষেত্রে আমরা একটা ডিপ্রেশনের জায়গা দেখতে পাচ্ছিলাম। অনেক মানুষের ক্ষেত্রে মানসিকভাবে প্রচুর নেগেটিভিটি আপনার মধ্যে কিন্তু তৈরি হয়েছিল। অযাচিত কিছু দুশ্চিন্তা আপনার মধ্যে কিন্তু তৈরি হয়ে যাচ্ছিল, যেখান থেকে অন্যান্য শারীরিক পাটে আপনার সমস্যা তৈরি হচ্ছিল। এই জায়গাগুলো কিন্তু অনেকটা মিথুন রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে নিজেদেরকে রিকভারি করে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এই জায়গাটা কিন্তু মুডের উপর ভালো ফলাফল মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক ক্ষেত্রে প্রাপ্ত হবে। আবার এই মুহূর্তে মিথুন রাশির জাতক জাতিকারা অনেকের ক্ষেত্রেই এই মুহূর্তে দেখা যাচ্ছিল অতিরিক্ত পরিমাণে আপনার কিন্তু কনস্টিপেশন জাতীয় সমস্যা তৈরি হচ্ছিল। কনস্টিপেশনের সমস্যায় হয়তো আপনি প্রতিনিয়ত কষ্ট পাচ্ছিলেন, প্রতিদিন বেশি সেই কষ্টটা আপনি কিন্তু ভোগ করতে হচ্ছিল। এখানে একটা বেটার ফলাফল আপনাদের ক্ষেত্রে থাকবে। আবার অনেক ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে ছোটখাটো অস্ত্রোপচার কিন্তু সাকসেসফুল একটা রেজাল্ট আপনাদের ক্ষেত্রে অবশ্যই তৈরি করাবে। পরিবারগত জায়গায় অন্তত একটাই জায়গা বলবো, সেটা হচ্ছে আপনার পিতার শরীর স্বাস্থ্যের জায়গা। এই জায়গাটা মিথুন রাশির জাতক জাতিকারা এই কিন্তু সময়টা অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করবেন। বাড়ির অন্যান্য মানুষের শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু বিশেষ কিছু সমস্যা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালের মধ্যে খুব একটা বেশি পরিমাণ সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গায়। কর্মক্ষেত্রের যে জায়গাটা, কারণ 10th হাউসে কিন্তু এই মুহূর্তে শনি অবস্থান করছে, যার ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের গ্রোথটা কিন্তু একটু স্লো মুভমেন্টে গ্রোথ হচ্ছে। অনেক ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা এক্সপেক্টেড টাইম অনুযায়ী আপনার কর্মক্ষেত্রের ফলগুলো কিন্তু আপনার কাছে এসে পৌঁছচ্ছে না। এটা মিথুন রাশির জাতক জাতিকাদের অতটা দুশ্চিন্তার কারণ ছিল না, কারণ কোথাও না কোথাও শনি 10th হাউসে অবস্থান একটা স্টেবিলিটির জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম কর্মক্ষেত্রের জায়গায়। এখন যখন আপনার 10th হাউসে মঙ্গল দৃষ্টি প্রদান করছে কেতুযুক্ত অবস্থায়, তার মানে একটা জিনিস মিথুন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে ভীষণ রকম পালন করতে হবে কর্মক্ষেত্রের জায়গায়। নাম্বার 1, এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে যেটা করতে হবে, এই মুহূর্তে আপনাকে প্রচন্ড রকম শান্ত থাকতে হবে কর্মক্ষেত্রের জায়গায়। কারণ আননেসেসারি কিছু মানুষ আপনাকে রাগানোর চেষ্টা করবে কর্মক্ষেত্রের জায়গায়, তারা আপনাকে উত্ত্যক্ত করার চেষ্টা করবে আপনার কর্মক্ষেত্রের জায়গায়, আপনার বিনা কারণে ভুল ধরার চেষ্টা করবে তারা কর্মক্ষেত্রের জায়গায়। আবার তারাই আপনার ওপর কিন্তু কাজের একটা প্রেশার চাপানোর চেষ্টা করবে। এই মুহূর্তে কর্মক্ষেত্রে কাজের টাইমিংটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের কিছুটা বেড়ে যেতে পারে। আপনি হয়তো 8টার সময় অফিস থেকে বেরিয়ে আসতেন, এখন দেখবেন 8:30 বেজে যাচ্ছে, বা এখন এতটাই কাজের প্রেশার থাকছে আপনার লাঞ্চ টাইম করতে হয়তো আপনার অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এই যে জায়গাগুলো ষষ্ঠভাবে দৃষ্টি থাকছে, তার মানে কোথাও দৈনন্দিন ভাব মিথুন রাশির জাতক জাতিকাদের এই জায়গাগুলো কর্মক্ষেত্রে বিশেষভাবে কিন্তু খেয়াল রেখে চলতে হবে। নিজের কাজের উপর ফোকাস রাখতে হবে, নিজের কাজ করে কিন্তু বেরিয়ে চলে আসতে হবে, এবং কারোর কোনো ফাঁদে এই মুহূর্তে মিথুন রাশির জাতক জাতিকাদের পা দেওয়া চলবে না। তবে একটা জিনিস কিন্তু খুব ভালো হবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, এই মুহূর্তে কর্মের জায়গার একটা পদোন্নতি কিন্তু ঘটতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মঙ্গল কেতুর এই থার্ড হাউসের সংযোগ, 10th হাউস, 9th হাউস এবং 6th হাউসের দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা পদোন্নতির সম্ভাবনা সেটা কিন্তু তৈরি করতে চলেছে। যে সকল মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ডিপার্টমেন্টে আপনি কিন্তু পরিবর্তন করতে চাইছিলেন, ডিপার্টমেন্টে আপনি একটা চেঞ্জেস পরিবর্তন করতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত হতে চলেছে। এবং এই মুহূর্তে মিথুন রাশির জাতক জাতিকাদের চাকরি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে। চাকরি পরিবর্তন করার ক্ষেত্রেও একটা কিন্তু খুব ভালো সম্ভাবনা এই মুহূর্তে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই থাকতে চলেছে। এর পাশাপাশি যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে উন্নতির জন্য কোনো পরীক্ষা দিতে হবে আপনাদেরকে, আপনাদের ডিপার্টমেন্ট পরিবর্তন, ডিপার্টমেন্টে আরো বেশি প্রমোশনের জন্য আপনাকে কোনো পরীক্ষার ক্ষেত্রে বসতে হবে, তাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল মিথুন রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। এবং সেই পরীক্ষা কিন্তু ক্র্যাক করে মিথুন রাশির জাতক জাতিকারা এখন কিন্তু নিজেদের প্রমোশন নিয়ে আসতে পারেন, নিজেদেরকে কিন্তু ডিপার্টমেন্টালি একটা উন্নতি আপনি কিন্তু দিতে পারেন। যাদের ক্ষেত্রে বিশেষত এগ্রিমেন্টাল কাজের মধ্যে যারা কিন্তু রয়েছেন, এবং আপনাদের ক্ষেত্রে এগ্রিমেন্ট হয়তো এই সময়কালের মধ্যে শেষ হতে যাচ্ছে, মানে 6 জুন থেকে 28 জুলাইয়ের মধ্যে শেষ হতে যাচ্ছে, তাদের কিন্তু আবার এগ্রিমেন্ট এই সময় এক্সটেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালে কর্মক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তো অনেকগুলো ভালো দিক দেখালাম, আবার কিছু ক্ষেত্রে কিছু খারাপ দিকও দেখালাম। অবশ্যই খারাপ দিকগুলো নিয়ে সচেতন থাকবেন, ভালো দিকগুলো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই প্রাপ্ত হওয়ার সম্ভাবনা এই সময়কালের মধ্যে কিন্তু থাকতে চলেছে। একটা জিনিস মাথায় রেখে চলবেন,
এই সময় হঠকারিতার বশে কিন্তু কোনো কর্মক্ষেত্র হঠাৎ করে রিজাইন দেওয়া, কর্মক্ষেত্র পরিবর্তন করার একটা চিন্তা আপনার মধ্যে তৈরি হওয়া, এই জায়গাগুলো থাকবে। এগুলো একটু বিচক্ষণতার সঙ্গে ঠান্ডা মাথায় কিন্তু আলোচনা করে তারপর করার চেষ্টা করবেন, তাতে ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। বিজনেস ক্ষেত্রে জায়গাটা আগে আলোচনা করে দিই, তারপর অন্যান্য পার্টগুলো আলোচনা করছি, কারণ বিজনেস ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু কথা বলা দেওয়ার দরকার রয়েছে। দেখুন, এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে কিন্তু রাশির ওপর কি অবস্থান করছে, বৃহস্পতি অবস্থান করছে। দীর্ঘ 12 বছর পর বৃহস্পতি ট্রানজিট করেছে আপনার রাশির উপরে। সে আপনার 7th হাউসকে দেখছে, কিন্তু 7th-এর দ্বাদশ ভাব অর্থাৎ 6th হাউস, এই 6th হাউসে কিন্তু মঙ্গল কেতুর একটা দৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি, মানে কেতুযুক্ত মঙ্গলের একটা দৃষ্টি কিন্তু থাকছে 6ষ্ঠ ভাবের ওপরে। তার মানে দুটো জায়গায় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের সচেতন থাকতে হবে। 1 নম্বর, এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে আননেসেসারি ঋণ সেটা কিন্তু বৃদ্ধি করার চেষ্টা করবেন না, তাতে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। যে সকল মিথুন রাশির জাতক জাতিকাদের অলরেডি কিছু ঋণ কিন্তু বিজনেস ক্ষেত্রে রয়েছে, তাদের কিন্তু সেই ঋণ মেটানোর জন্য কিছুটা চাপ এই মুহূর্তে কিন্তু আপনার বিজনেস ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। একটা জায়গা খুব ভালো হবে, যাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে কোনো ল লিটিগেশনের ক্ষেত্র আছে, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফলাফল এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকতে চলেছে। দ্বিতীয় আই ইনকামের ক্ষেত্র তৈরি হবে কিন্তু যারা বিজনেস ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে। 9th হাউসে দৃষ্টি রয়েছে এবং 10th হাউসে দৃষ্টি রয়েছে, তার মানে মিথুন রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে আটকে থাকা কিছু টাকা পয়সা এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত হতে পারে। কিছু ক্ষেত্রে ডকুমেন্টেশন পার্টে আপনার যদি মিথুন রাশির কোনো বিজনেস ক্ষেত্রে সমস্যা থাকে, তার একটা বেটার ফলাফল এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার বিজনেসকে যদি এখন ডিভাইড করতে হয়, ধরুন আপনি পৈতৃক সূত্রের বিজনেসে রয়েছেন, আপনি পার্টনারশিপ বিজনেসে রয়েছেন, কিন্তু যৌথ বিজনেস আপনি চাইছিলেন আপনার বিজনেসটাকে আপনি সেপারেট করে নেবেন, এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত ভালো ফলাফল বিজনেস ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্ত হতে চলেছে। আবার এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু শত্রু বিজয় সেটা কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এই সময়কালের মধ্যে, এবং নতুন বিজনেসের স্টার্টআপ সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা এই সময়কালে অবশ্যই থাকতে চলেছে। কিন্তু যে দুটো তিনটে জায়গায় সাবধানতা অবলম্বন করতে বললাম, সেগুলো কিন্তু অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে পালন করার চেষ্টা করবেন। আর একটা জিনিস কিন্তু করার প্রয়োজন এই সময়কালে থাকছে, নতুন বিজনেস স্টার্টআপ করার ক্ষেত্রে যদি মিথুন রাশির জাতক জাতিকাদের বেশি পরিমাণ কোনো ইনভেস্ট করতে হয়, তাহলে আমি বলবো এই সময়টাকে কিন্তু স্কিপ করে তার পরবর্তী সময়ে গিয়ে কিন্তু নতুন বিজনেস স্টার্ট করা আপনাদের জন্য কিন্তু বিশেষভাবে উপকারী সেটা কিন্তু হতে চলেছে। দ্বিতীয়ত, এই মুহূর্তে মিথুন রাশির জাতক জাতিকারা যারা কিন্তু পূর্বে কিন্তু বিরাট কোনো লসেসের মধ্যে বিজনেসে পড়েছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এখন বলবো পুরনো বিজনেসকে হঠাৎই বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে নতুন কিছু করার চেষ্টা করব, এই জায়গাগুলো চিন্তা ভাবনা কিন্তু একটু মাথা থেকে বার করে বরং পুরনো বিজনেসটাকে নিয়ে কিন্তু একটু কিন্তু আপনি স্ট্রাগল করুন, একটু লড়াই করার চেষ্টা করুন, তাতে দেখবেন পুরনো বিজনেস আপনাকে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করে দেবে। এর পাশাপাশি যারা কিন্তু বিজনেস ক্ষেত্রে বিশেষত পারিবারিক শত্রুতার সম্মুখীন হচ্ছিলেন, তাদের জন্য কিন্তু এই সময়কালে বেশ একটা ভালো ফলাফল বিজনেস ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই প্রাপ্ত হতে চলেছে। একাধারে কিছু খারাপের জায়গা, একাধারে কিছু ভালো জায়গা নিয়েই কিন্তু বিজনেস ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু এই সময়কালে অবশ্যই কিন্তু চলতে হবে, এবং এই সময়কালে আমি কিন্তু বলবো যদি সতর্ক থাকতে পারেন তাহলে কিন্তু বিজনেস ক্ষেত্রে অনেকটা গেন মিথুন রাশির জাতক জাতিকারা এই সময়কালে অবশ্যই করে নিতে পারবেন। এবং যদি জন্মছক এই মুহূর্তে সাপোর্ট করে, তাহলে বিজনেস ক্ষেত্র থেকে একটা আনএক্সপেক্টেড আয় বৃদ্ধি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। সেলফ প্রফেশনের ক্ষেত্রটাও মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব একটা খারাপ জায়গা সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তবে বিশেষত এই মুহূর্তে মিথুন রাশির জাতক জাতিকারা যারা কিন্তু প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো নিজের প্রমিসটাকে কিন্তু এই মুহূর্তে রাখার চেষ্টা করবেন, না হলে রেপুটেশন হ্যাম্পার হবে। নিজে যেটা ক্লায়েন্টের কাছে প্রমিস করছেন সেই প্রমিসটাকে অবশ্যই রাখার চেষ্টা করবেন, বুঝে শুনে ক্লায়েন্টকে এই সময় টাইম দেওয়ার চেষ্টা করবেন, যাকে যে টাইম দেবেন সেই টাইমেই কিন্তু সেই কাজটাকে কমপ্লিট করার চেষ্টা মিথুন রাশির জাতক জাতিকারা যারা সেলফ প্রফেশনে রয়েছেন তারা কিন্তু অবশ্যই পালন করে চলবেন। সেটা আপনাদের জন্য কিন্তু ভালো ফলাফল সেটা কিন্তু অবশ্যই তৈরি করে দেবে, বিশেষত কিন্তু সেলফ প্রফেশনের ক্ষেত্রে। চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন থাকবে, কারণ এই জায়গাটা জানার প্রয়োজন রয়েছে। ষষ্ঠভাবে যেহেতু দৃষ্টি রয়েছে, তার মানে নিত্য নৈমিত্য বা নিত্য দিনের যে ফাইন্যান্স, সেই জায়গাটাতেও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের এক্সপেন্সের জায়গা সেটা কিন্তু বৃদ্ধি হবে। কোন জায়গা থেকে বৃদ্ধি হবে? নাম্বার 1 যেটা বৃদ্ধি হবে সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে হেলথের জায়গা থেকে কিন্তু কিছু খরচা এই সময় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের আনএক্সপেক্টেড একটা ব্যয় সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা সেটা থাকতে চলেছে। দ্বিতীয়ত, এই মুহূর্তে বাড়ির কোনো জিনিস বা গ্যাজেটস ক্রয় করতে গিয়ে
গিয়ে কিন্তু কিছু খরচ এই মুহূর্তে কিন্তু হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে। তৃতীয়ত, এই মুহূর্তে কিন্তু কোনো ট্যুর করতে গিয়ে, ফ্যামিলিকে নিয়ে কোনো ট্যুর করতে গিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের বেশ কিছু পরিমাণ অর্থ কিন্তু খরচ হওয়ার প্রবণতা এই সময়কালের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। চতুর্থ জায়গা, এই মুহূর্তে মিথুন রাশির জাতক জাতিকারা কোনো জিনিসকে পরিবর্তন করতে গিয়ে, ধরুন একটা গাড়ি আছে, পুরনো গাড়ি, সেটাকে আপনি পরিবর্তন করতে গেলেন, এই পরিবর্তন করতে গিয়ে একটা এক্সপেন্স আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সেটা থাকছে। আর একটা জায়গায় থাকবে, সেটা হচ্ছে এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে কিন্তু ঋণ মেটাতে গিয়ে কিছু কিন্তু এক্সপেন্স এই মুহূর্তে কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই থাকতে চলেছে। তো এই জায়গাগুলো মিথুন রাশির জাতক জাতিকারা বিশেষত একটু মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই করবেন। এর পাশাপাশি আমি কিন্তু আবারও মিথুন রাশির জাতক জাতিকাকে বলবো, ষষ্ঠভাবে কেতুযুক্ত মঙ্গলের দৃষ্টি পড়ছে, তার মানে কোথাও গিয়ে কিন্তু এখন প্রতিদিনের বেসিসে বা নিত্যদিনের ক্ষেত্রে দেখা যেতে পারে কিছু ক্ষেত্রে কিন্তু ফাটকা রিলেটেড আয় সেটা কিন্তু বৃদ্ধি পাবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আবার এই মুহূর্তে হঠাৎ বেশ কিছু অর্থ কিন্তু যে কোনো সূত্র থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। যদি জন্মছক সাপোর্ট করে, আরো বেশ কিছু অর্থ কিন্তু এই মুহূর্তে পেয়ে আপনি কিন্তু অনেক পুরনো ঋণ বা আপনার কিন্তু কিছু শখ সাধ পূরণের জায়গা সেখান থেকে অবশ্যই আপনি করতে পারেন। এই জায়গাটাও কিন্তু মোটের ওপর ভালো রেজাল্ট মিথুন রাশির জাতক জাতিকাদের দেবে। এবং আমি কিন্তু বলবো, যদি এই মুহূর্তে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করে থাকেন, আমি একটুখানি কিন্তু বলবো সিকিউর সেক্টরের দিকে ইনভেস্টমেন্ট করাটা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে কিন্তু ভালো থাকবে। আর একটা জায়গা বলে দিই, মিথুন রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে বিশেষত সাইবার স্ক্যাম থেকে কিন্তু একটু সচেতন থাকার চেষ্টা করবেন। মোবাইলের মধ্যে আসা কোনো ওটিপি, মোবাইলের মধ্যে আসা কোনো লিঙ্ক, এগুলোতে কাইন্ডলি প্রেস করবেন না, তাতে কিন্তু কিছু সমস্যা বা সাইবার ক্ষেত্রে কিন্তু আপনার কিছু স্ক্যাম এই মুহূর্তে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু আপনাকে একটু সমস্যায় ফেলতে পারে। জায়গাটা মাথায় রেখে চলার চেষ্টা মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই করবেন। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গায় চলে আসি, পড়াশোনা ক্ষেত্রের জায়গায় দেখুন, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে কিন্তু যেহেতু দৃষ্টি পড়ছে, 9th হাউসেও দৃষ্টি পড়ছে, তার মানে এই মুহূর্তে মিথুন রাশির জাতক জাতিকাদের বিদেশে যারা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন, পড়াশোনা কিন্তু যারা বিদেশে থেকে করছেন, তাদের জন্য এই সময়কালে বেশ কিছুটা কিন্তু মানে বেটার রেজাল্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে। এবং এই মুহূর্তে যারা বিদেশে কর্মরত অবস্থায় মানে চাকরিরত পড়াশোনার ক্ষেত্রে যারা রয়েছেন বা হায়ার স্টাডিজের ক্ষেত্রে রয়েছেন, তাদের কিন্তু এই মুহূর্তে পড়াশোনার পাশাপাশি কিছু কিন্তু মানে কি বলবো, একটা মানে পার্ট টাইম একটা কাজ বা পার্ট টাইম একটা জব এই মুহূর্তে কিন্তু আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। দেশেও যারা পড়াশোনা করছেন, বিশেষত যারা এরকম প্রশাসনিক দপ্তরে চাকরির জন্য পড়াশোনা করছেন, WBCS টাইপ পড়াশোনা যারা করছেন, যারা কম্পিটিটিভ এক্সাম কোনো প্রশাসনিক দপ্তরের জন্য যারা কিন্তু পড়াশোনা করছেন, প্র্যাকটিস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার ফলাফল এই সময় কিন্তু তৈরি করবে। প্রফেশনাল ক্ষেত্রে যারা কিন্তু পড়াশোনা করছেন, হায়ার স্টাডিজের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফলাফল এই সময় কিন্তু তৈরি হবে। তবে বন্ধু বান্ধবের সঙ্গে কিছু কারণে কিন্তু বিবাদ এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে অবশ্যই থাকতে চলেছে। জায়গাটা মাথায় রেখে চলার চেষ্টা মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই করবেন। বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা অল্প পড়ে বেশি কনফিডেন্স এই সময় কিন্তু অবশ্যই দেখাবে। এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে অবশ্যই যে জায়গাটা দেখা যাবে সেটা হচ্ছে ওভার কনফিডেন্সের জায়গা। এই মুহূর্তে বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের মধ্যে ওভার কনফিডেন্স প্রচুর পরিমাণে দেখা যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। মেজাজ কিন্তু এই মুহূর্তে স্ট্রং থাকবে। যারা কিন্তু বিশেষত বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন, এই সময় নিজেদের মেজাজকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করবেন, না হলে বাবা মায়ের সঙ্গেও কিন্তু এই মুহূর্তে কিছু পরিমাণ ডিস্টারবেন্স আপনাদের মধ্যে কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই এই সময়কালের মধ্যে কিন্তু থাকতে চলেছে। বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের বলবো, এই সময় কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে পড়াশোনা করার চেষ্টা এই সময়কালের মধ্যে অবশ্যই করবেন। চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্ক রিলেশনশিপের জায়গা। দেখুন, আমার মনে হয় যে লগ্নের ওপর বৃহস্পতির অবস্থান এবং তার সঙ্গে সপ্তম ভাবেও কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্ক রিলেশনশিপের জায়গায় বিশেষ কিছু সমস্যার জায়গা সেটা থাকবে না। তবে একটা জায়গা নিয়ে সতর্ক থাকতে হবে, যদি সম্পর্ক রিলেশনশিপ বা স্পাউসের সঙ্গে আপনার কিন্তু কোনো ল লিটিগেশনের ক্ষেত্র থাকে, এই সময়কালে কিন্তু সেই জায়গায় একটা সতর্কতা মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু অবলম্বন করার প্রয়োজন রয়েছে। আপনি যদি এই মুহূর্তে পরিবারগত কোনো জায়গা থেকে ল লিটিগেশনে নতুন করে কিন্তু যদি আপনি যেতে চান, সেক্ষেত্রেও এখানে কিন্তু একটু অবশ্যই চিন্তা ভাবনা করে যাওয়ার প্রয়োজন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এর পাশাপাশি পিতার সঙ্গে যে কোনো কারণেই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু কিছু কমিউনিকেশন গ্যাপ বা কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। বা স্থানীয় কোনো মানুষের সঙ্গেও কিন্তু এই মুহূর্তে কিছু কারণে কোনো বিবাদ সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। এখানে আরো বলে রাখি, এই সময়কালে কিন্তু সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রটা মিথুন রাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে। এবং এর পাশাপাশি এই মুহূর্তে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কিন্তু অলরেডি স্পাউসের সঙ্গে রয়েছেন, তাদের ক্ষেত্রেও খুব একটা সমস্যার জায়গা সেটা কিন্তু তৈরি করবে না, বরং সেখানে কিন্তু ভালো ফলাফল অবশ্যই থাকবে। এর পাশাপাশি সম্পর্ক রিলেশনশিপ বা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো এই সময়কালে কিন্তু কিছু কারণে ছোট কারণে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হলেও সেটা কিন্তু খুব বিরাট কিছু ব্যাপার সেটা কিন্তু তৈরি
তৈরি হবে না, তবে কিছু কারণে কিন্তু একটা থার্ড পার্সন ইন্টারফেয়ারেন্সে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিছু পরিমাণ তিক্ততা সেটা কিন্তু তৈরি হতে পারে, এবং সেখান থেকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। বাড়ির কিছু অসম্মতি এই সময় কিন্তু যারা সম্পর্ক বা লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এই জায়গাটা চেষ্টা করবেন একটু কিন্তু ঠান্ডা মাথায় বা একটু ধৈর্য সহকারে তাদেরকে কিন্তু বোঝানোর, তাতে কিন্তু ভালো ফলাফল আপনাদের জন্য অবশ্যই অবশ্যই তৈরি থাকবে। তাহলে ভালো থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।